হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 41 ভূগোলের যে তোমাদের প্রশ্নপত্র রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছি বিভাগ ক, একের দাগের একেরটা আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এটা হবে অপশান নম্বর গ বালিয়াড়ি। একের দাগের 2 ইনসেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলা হয় বার্নহার্ট, অপশান নম্বর খ। একের দাগের 3 বলছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দিকে প্রবাহিত হয় উত্তর পশ্চিম বায়ু, অপশান নাম্বার ক। এরপর হচ্ছে একের দাগের 4 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক দিয়ে বোঝানো হয় তা হলো অপশান নাম্বার ঘ। নেক্সট হচ্ছে 5-এর দাগের ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো, এটা হবে অপশান নাম্বার ঘ মৌসুমী স্রোত। একের দাগের 6 একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট। এরপর হচ্ছে দেখো 6 ঘন্টা 12 মিনিট হচ্ছে 11.25 সেকেন্ড। নেক্সট হচ্ছে এরপর 7-এরটা ফ্লাই অ্যাশ হলো কি তাপ বিদ্যুৎ কেন্দ্রের থেকে উৎপন্ন হচ্ছে। এরপর হচ্ছে দেখো 8-এরটা সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ। 9-এরটা গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম, এটা হবে কোলেরু, অপশান নম্বর ক। একের দাগের 10 ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ, অপশান নম্বর গ। নেক্সট প্রশ্ন বলছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা চাষে। এরপর 12টা ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র শিল্পটি হলো ভিলাই, অপশান নম্বর গ। 13টা 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো কি কেরালা। র্যাডার হলো একটি কি অ্যাক্টিভ সেন্সার, অপশান নাম্বার খ। এরপর হচ্ছে দেখো 2-এর দাগের 1-এরটা শূন্যস্থান করো। 1-এর দাগের বলছে অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, এটা শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, এটা ঠিক হবে শুদ্ধ। নেক্সট হচ্ছে 2-এরটা লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটা অশুদ্ধ হবে। নেক্সট হচ্ছে দেখো বলছে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটা হচ্ছে মিথ্যা অশুদ্ধ। বলছে স্লেজ হলো এক প্রকারের তরল বর্জ্য, এটা মিথ্যা অশুদ্ধ। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবাহ খালের সংখ্যা বেশি, সত্য শুদ্ধ। চণ্ডীগড় একটি পরিকল্পিত রাজ্য, এটা শুদ্ধ সত্য। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটা মিথ্যা অশুদ্ধ। এরপর হচ্ছে দেখো 2-এর দাগের 2-এর 1-এরটা প্লায়া হ্রদ উত্তর আফ্রিকার নামে ড্যাশ পরিচিত, এটা হবে শর্টস, তালস্বর ট দন্তস্বরের। নেক্সট হচ্ছে দেখো 2-এরটা গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত, এটা হবে কি হারমাট্টান। নেক্সট হচ্ছে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ, এটা হবে কি দীর্ঘ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলের তাপ বিকিরণ করে। এরপর হচ্ছে দেখো পরেরটা মরা কটাল হলো ড্যাশ দিতে হয়, এটা হবে কি অষ্টমীতে দিতে হয়। বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র। নেক্সট হচ্ছে ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান করে, এটা হবে পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয় ড্যাশ সংস্থা, এটা হবে ইসরো। এরপর হচ্ছে দেখো একটি বাক্যে একটি বা দুটি শব্দ উত্তর দাও। বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম সার্কটি হলো কি, এটা হবে কি ওয়ালফট। নেক্সট প্রশ্ন উষ্ণতা হ্রাসে স্বাভাবিক হার কত 6.4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন বলছে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে শিশির বলে। নেক্সট প্রশ্ন বলছে একটি কঠিন সংক্রামক বর্জ্য উদাহরণ হলো, এটা হচ্ছে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ। 4-এরটা হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে, তামিলনাড়ু। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কী বলে খারিফ শস্য। নেক্সট প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টকারী হ্রদগুলিকে কী বলে, তাল বলে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, প্ল্যাঙ্কটন।
এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে, বারখান এটা 2 হবে, বায়ু সঞ্চয় কাজ, ক্রান্তীয় ঘূর্ণবাতের 1 হবে, ইয়াস। আর কেন্দ্রীয় কৃষি গবেষণাগার 4 হবে, পুসা। সিটি অফ জয় কলকাতা। তো বাকি প্রশ্নগুলো যে রয়েছে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো, আর তোমাদের এক কথায় উত্তরগুলো একটু দেখে নাও কি রয়েছে। দুইয়ের দাগে 2-এর 1-একটা শর্টস হবে, 3-এরটা হারমার টান হবে, 2-এরটা হারমার টান হবে, 3-এরটা দীর্ঘ হবে, 4-এরটা অষ্টমী হবে, 5-এরটা ই বজ্র হবে, 6-এরটা পশ্চিমবঙ্গ, আর 7-এরটা ইসরো। এরপর রয়েছে দেখো 2-এর দাগে 3-এর 1-একটা বলছি ওয়ালফট, 2-এরটা 6.4 ডিগ্রি সেলসিয়াস, 3-এরটা শিশির, 4-এরটা ব্যবহৃত সিরিঞ্জ, 5-এরটা তামিলনাড়ু, 6-এরটা বলছে খারিফ শস্য, 7-এরটা তাল, 8-এরটা হচ্ছে প্ল্যাংটন।